ফ্যাশনে যেন মানুষের জায়গা দখলে নিচ্ছে কুকুর। ঝলমলে গাউন, হাতে করা সূক্ষ্ম কারুকাজ ও ক্যামেরার সামনে রাজকীয় ভঙ্গি সবকিছুতেই যেন মানুষের সঙ্গে পাল্লা দিচ্ছে চার পায়ের এই মডেলরা। ইন্দোনেশিয়ায় পোষা প্রাণীর পোশাক এখন আর শুধু শখের বিষয় নয়, সেখানে কুকুর ও বিড়ালের জন্য তৈরি হচ্ছে এমন সব বিলাসবহুল পোশাক যা দেখতে অনেকটাই বিয়ের গাউন কিংবা অভিজাত সন্ধ্যার পোশাকের মতো। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সবচেয়ে ক্লিন। সম্প্রতি দক্ষিণ জাকার্তার একটি স্টুডিওতে দেখা গেছে এমনই এক ব্যতিক্রমী ফটোশুট। তাদের শরীরে ছিল জমকালো পোশাক, মালিক ও পোষা প্রাণীর পোশাকের রং, নকশা ও সাজেও ছিল মিল। ক্যামেরার আলো জ্বলে উঠতেই পোশাকের প্রতি ফুল ও সূক্ষ্ম নকশা ঝিকমিক করে উঠছিল। প্রতিটি পোশাকে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাপড়, পুঁতি ফুল ও ছোট ছোট অলঙ্করণ হাতে সেলাই করা হয়েছে, ফলে পোশাকগুলো দেখতে শুধু সুন্দর নয়, প্রতিটির মধ্যেই ফুটে ওঠে দীর্ঘ সময়ের পরিশ্রম। এসব পোশাক মূলত আনুষ্ঠানিক পার্টি, ফ্যাশন শো, আলোকচিত্র প্রদর্শনী ও বিশেষ ফটোশুটের জন্য তৈরি করা হয়। পা স্টাইলের প্রতিষ্ঠাতা ও ডিজাইনার অ্যালভিন ওয়ে ২০১৪ সাল থেকে মানুষের পোশাক তৈরি করছেন, তবে করোনা ভাইরাসের মহামারীর সময় তার কাজের পথে আসে নতুন মোড়। ২০২১ সালে তিনি পোষা প্রাণীর জন্য পোশাক তৈরি করতে শুরু করেন। চারদিকে যখন অনিশ্চয়তা ও স্থবিরতা, তখন সেই অন্ধকার সময় তার সামনে সৃজনশীলতার নতুন একটি দরজা খুলে দেয়। Fashion buat hewan, yang paling penting itu nyaman hewannya. অ্যালভিনের মতে পোষা প্রাণীর ফ্যাশন নিয়ে মানুষের ধারণা এখন অনেক বদলেছে, তবে শুধু বাহারি নকশা নয়, প্রাণীর আরামকেও তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এমন কাপড় ব্যবহার করা হয় যাতে কুকুরের শরীর ঠান্ডা থাকে ও চলাফেরায় সমস্যা না হয়। শিশুদের পোশাক তৈরিতে যে ধরনের নিরাপত্তা ও আরামের মান বজায় রাখা হয়, এখানেও একই ধরনের সতর্কতা রাখা হয়। তবে নিখুঁতভাবে শরীরের সঙ্গে মানিয়ে তৈরি করা এসব পোশাক দীর্ঘ সময় পরে রাখার জন্য নয়, বিশেষ অনুষ্ঠান বা ফটোশুট শেষ হলেই পোশাক খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ ফ্যাশনের আড়ালে পোষা প্রাণীর স্বস্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ।